ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর কালকে যা জামা কাপড়গুলো ছিল সমস্ত কেচে দেওয়া হয়েছে। এই যে বাইরে রোদে মেলে দেওয়া হয়েছে, সব শুকিয়ে গেছে, কারণ রোদে একদম গরম গরম তরতাজা হয়ে গেছে। তার মধ্যে এই যে আমার বাচ্চাটা স্কুল থেকে এসে গেছে। দেখি বাবু পেনটা। হ্যাঁ দেখি, একটা মানুষ কতগুলো পেন লাগে বাবা। শেষ হয়ে গেছে। কোনগুলো শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এখানে পেন, তারপরে বন্ধু দিয়েছে। আদৌ বন্ধু দিয়েছে নাকি? বন্ধু দিয়েছে আমার। তোর বন্ধু তোকে কেন দেবে? দিয়েছে। কিসের জন্য? বন্ধু বলে দিয়েছে। বন্ধু বলে দিয়েছে? হ্যাঁ। বিশ্বাস নেই, হয়তো চেয়েছিস তুই, তার জন্যই দিয়েছে। তিনটে পেন ছিল, তার জন্য দিয়েছে। তার মধ্যে দেখো না, এখানে পেন রয়েছে, মানে শেষ। শেষ। তাহলে ফেলে দে ডাস্টবিনে। আচ্ছা, এই যে এই জামা প্যান্টগুলো সব রোদে দিয়ে আসো জানলায় ওইখানটা, যা দিয়া। আর বাইরে তো এত সুন্দর, হ্যাঁ এত সুন্দর, মানে রোদ দিয়েছে, দেখে তো মনটা খুবই ভালো লাগছে। আমার কাছে আইফোন। দেখো এটা আইফোন আছে, দেখতে এইরকম Redmi C51 এবারে বেকার ক্যামেরা। আচ্ছা ঠিক আছে, সব জানে। আমি জানি না যে কোনটা কি না কি, ও সব জানে। গাড়ির নাম থেকে ফোনগুলো কি নাম থেকে। আচ্ছা ঠিক আছে, এইভাবে করে হ্যাঁ ছড়ার মতো করে পড়াশোনা বলবি। স্কুল থেকে এলো আর শুরু হয়ে গেল বাদল। ওদের কোনো ঠিক ঠিকানা নেই। এই এখন রোদ দিচ্ছে, তারপরে গিয়ে জামা কাপড় শুকিয়ে গেছে, তারপরে বৃষ্টি শুরু হয়ে যাবে। আর আজকে রান্না নেই, কারণ আজকে শনিবার, আজকে নিরামিষ। ওই জন্য রান্নার কোনো পাঠশালা নেই। রান্না সকালবেলায় করে নিতে বলেছি একেবারে, না হলে এই বাচ্চার জন্য আমাকে রান্না করতে হতো এতক্ষণ। তো রান্নাটা নেই, ঘর তো পরিষ্কার সব জামা কাপড় যে এখানে পাহাড় হয়ে আছে, এগুলোকে গোছানো। আজকে স্যাটারডে ছিল, তাও স্যাটারডে দিন রিশু স্কুল ছিল। কারণ বললাম না, ওরা যে স্কুলে পড়ছে ICSE বোর্ড, কিন্তু চাপটা যেমন রয়েছে, কিন্তু একটা রুটিন মাফিক ওরা কাজও করে, মানে কোনো ফাঁকি দেয় না। এই যে পুজোর কটা দিন ওদের ছুটি ছাটা গেছে, ওদের পড়া থেকে একটু মানে ডিটাচ হয়ে গেছে, তো সেহেতু সিলেবাসটা যাতে কমপ্লিট হয় সেদিকে ওরা চেষ্টা করে। তো সেই জন্য রিশু স্কুলে গেছিলো, স্কুল থেকে চলে এসছে, আসার পরে রিম্পা সব কিছু ধুয়ে টুয়ে একদম শুকিয়েও নিয়েছে, সেগুলোকে আবার গুছিয়েও নিল এত তাড়াতাড়ি। তারপর ওদের তেজ বুঝেছো, কাজ করতে করতে পুরো ঘেমে একাকার, তবু এখনো কাজ বাকি আছে। তো আমার সোনা বাবা ছেলেটাকে বলেছি যে স্নান করতে, তো ওকে দেখে আমার শখ হলো। ছোটোবেলায় তো ওকে কোলে 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 করে নিয়ে মানে সারা দুনিয়া গেছি। ওই ডাক্তারখানা, ঘর, হসপিটাল, ঘর, এই দুটো জায়গা ছিল আমার ঘোরার জায়গা। তো এখন একটু শখ হয়েছে, ওকে একটু কোলে নি। দেখি তো বাবা যেই বলেছি একটু কোলে উঠবি, আমি পড়ে যাবো। বাচ্চা হয়ে গেছে। কি অবস্থা, আমার ছেলের কাছ থেকে আমাকে শিখতে হচ্ছে, ভাবা যায়? কি দিয়ে করবো? দাঁড়া, হয়নি এখন। দিয়ে হ্যাঁ, ওই যে হবে। কাজও চলছে, এদিকে এন্টারটেনমেন্টও চলছে, তার সাথে ছেলের সাথে খুনসুটিও চলছে। তো এইভাবেই জীবনটা কাটে আমার বউটার। আমি তো কাজে চলে যাই, আমার মাও কাজে বেরিয়ে যায়, কিন্তু ওই রিশুও তখন কাজ হিসেব মতো পড়াশোনা একটা তো করে টোরে ও যখন বাড়ি ফেরে, তারপরে দুজনের মতো এনজয় করে। তো ভদ্রমহিলা নিজের কাজে লেগে পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ সকাল থেকে উঠেই টুকুর টুকুর করে কাজ করেছে। যদিও বা রান্না আজকে ছিল না, রান্নাটা যেহেতু শনিবার মা সকালই একবারে করে দিয়ে গেছে, তো সেই জন্য আজকে আর কিছু করবে না। কিন্তু বিছানা বাকি আদার যা কাজগুলো থাকে সেগুলো তো করতেই হবে, যেগুলো তোমরা করো সেগুলো ও করছে। তো একদম গুছিয়ে টুছিয়ে লেগে পড়েছে কাজে নিজের মনের মতো করে। আর ছোট্ট বডি বিল্ডারটাকে দেখলে, কিছুক্ষণ আগে তোমাদেরকে বডি দেখাচ্ছিল। ছেলে আমার খুব ভালো, একদম লক্ষ্মীমন্ত ছেলে আমার, নারায়ণ ছেলে। এই যে খেলে টেলে এলো, জামা কাপড় ছাড়লো, এখন অঙ্ক করতে বসে গেছে, হোমওয়ার্ক। কী রে, তুই যে আমাকে বলি লিটারেচার আছে আর ম্যাথ নেই? ম্যাথ আছে? আচ্ছা ঠিক আছে, পড়ে নাও, পড়াশোনা করে নাও। আমি স্নানটা সেরে নিই, সমস্ত কাজ হয়ে গেছে, জামা কাপড় কাটবো, স্নানটা করবো।
হয়ে গেছে লোকানো? লোকানো হয়ে গেছে? অঙ্ক করতে করতে ওর অঙ্ক নাকি নিমিষের মধ্যে হয়ে গেল। কটা বাদ দিয়েছিস? হ্যাঁ, একটা শুধু? এখন পড়তে বসেছে, ওর পাশেই মানে বইটাকে লুকিয়ে নিয়েছে। দেখো পড়াচ্ছিই, দেখো এইভাবে কাউকে পড়তে দেখেছো? বই নেই। তাই কোথায় বই আমার? স্নান করেও শান্তি নেই, কারণ পুরো ঘেমে একাকার। উফ, পাখার তলায় এসেছি, পুরো মাথা পুরো ভিজে ঘেমে গেছে, প্লাস জলেতেও ভিজে গেছে। চুলটা শুকাচ্ছি, চুল তো ঝুলের মতো উঠছে, ঝুলের মতো। তো হাওয়া খাই। আর ওকে আমি দুধ বিস্কুট নিচে গরম করে দিয়ে এসেছি, দুধটাকে বনভিটা দিয়ে এসেছি খাওয়ার জন্য। দে দে দে। পড়াও নিমিষের মধ্যে হয়ে গেল, তার মধ্যে ও বাড়িতে রয়েছে। এবার কিছু তো বানিয়ে দিতে হবে। দুধ বিস্কুট ওকে প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে প্রথমে বলেছিল ম্যাগি। এবার ম্যাগি আমার ঠিক খেতে ইচ্ছে করে না, ম্যাগি মানে খেলেই পুরো খিদেটাকে মেরে দেয়। তাই আমি একটু চাউমিন বানিয়েছি, আর প্লাস ওকে আমি ডিম দিয়ে চাউমিনটা দিয়েছি। ডিম দিও আমারটা আলাদা করে ডিম দিও। আমি বললাম ঠিক আছে। এই পেটটাও ভরে গেল, টিফিনটাও হয়ে গেল। এবার শুয়ে একটু ভিডিও দেখবো। একেবারে রাতে চলে এসেছি, বিশু দাদাভাই ওরা শুয়ে পড়েছে। এই যে শুধু আমি ক্যাঁচার মতো জেগে আছি। মাথায় তেল লাগালাম, আর ঝুলের মতো চুল উঠছে। এই দেখো এখানে আমি গুচ্ছ করে রেখে দিয়েছি, কালকে সকালবেলা ফের এত উঠছে না আর কি বলবো। মাথায় তেল লাগালাম একদম চসপেস করে। এবার একটা তোয়ালে পেতে তারপরে শুধু না হলে পুরো তেলে হয়ে যাবে। কালকে শ্যাম্পু করে নেবো। চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আসে এখানে টাটা।